দেশ জুড়ে চলছে করোনার আবহ। এমতো অবস্থায় লকডাউনের সময় থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল দেশের সমস্ত ট্রেন। পরবর্তীতে অবশ্য আনলক পর্বে মেট্রোর পর ধাপে ধাপে চালু করা হয় স্পেশাল ট্রেনগুলি। এবারে রেল এবং এ রাজ্যের সরকারের সাথে আলোচনার পর 11ই নভেম্বর অর্থাৎ আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে লোকাল ট্রেন। রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রথম পর্যায়ে শিয়ালদা, হাওড়া ও খড়গপুর ডিভিশনে এই ট্রেনগুলি চালানো হবে। প্রতিদিন রাজ্যে প্রায় 696টি ট্রেন চালানো হবে বলে সূত্রের খবর। যদিও এখনো পর্যন্ত বাকি জায়গাগুলিতে লোকাল ট্রেন চালানোর কোনো খবর নেই। এদিকে একই ছবি উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রেও। সেখানেও বিভিন্ন স্টেশনগুলি এখনো থমথমে। গত বেশ কিছুদিন থেকেই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন হিসেবে পরিচিত রাধিকাপুর এক্সপ্রেস চালানোর জন্য দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা। কেননা এই ট্রেনের উপরেই ভরসা করে থাকেন বহু মানুষ। কিন্তু আদৌ কবে থেকে রায়গঞ্জ তথা এই জেলায় ট্রেন চলবে তার কোনো সবুজ সংকেত মেলেনি এখনো। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ স্টেশনের ম্যানেজার রাজু কুমারের সাথে। এখনো পর্যন্ত জেলায় ট্রেন চালানোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে কোনো নির্দেশিকা বা বিজ্ঞপ্তি আসেনি বলেই জানিয়েছেন স্টেশন ম্যানেজার। काल से लोकल ट्रेन कलकत्ता में और 9 डिस्ट्रिक्ट में चल रही है, लेकिन हमारे यहाँ पर कोई सूचना आया है कभी? नहीं, हम लोगों को हमारा सेक्शन के बारे में अभी तक कोई सूचना नहीं है। जब सूचना मिलेगा तो हम लोग शेयर करेंगे, पब्लिक रिलेटेड इन्फॉर्मेशन है। लेकिन यहाँ पर जो मर्चेंट एसोसिएशन है, चेंबर ऑफ कॉमर्स है और रेलवे को कमेटी जो है वो डिमांड किया था जे राधिकापुर एक्सप्रेस चलाने के लिए। हाई अथॉरिटीज़ की तरफ से अभी कुछ हम लोगों को सूचना नहीं है कि कब से चलेगा, तो जैसा इंस्ट्रक्शन मिलेगा जिस समय उसके हिसाब से हम लोग काम करेंगे। हीरक मुखर्जी रिपोर्ट, कुलिक न्यूज, रायगंज।